এতদিন ধরে আমরা যে এই ফ্যাসিবাদ ব্যবস্থার যে টালবাহানা করছি, বিচার করছি না, তার একটা দৃষ্টান্তমূলক দৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। আমরা আরো বলতে চাই যে এই আওয়ামী লীগ আমলের যে বিচার সংস্থা, সেই বিচার একদম বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে এই বিচার করতে হবে। একদম তৃণমূলের নেতা নেত্রীদেরকে ধরা থেকে শুরু করে একদম ইন্টারন্যাশনালি যেই সকল ফ্যাসিবাদ বিরোধী যারা দোষররা বসে আছে বিভিন্ন দেশে, তাদের সবাইকে নিয়ে এই বিচার ব্যবস্থা করতে হবে। আমি এর সাথে আরো বলতে চাই, সদস্য সচিবের সাথে আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর জাফর যারা, ওনার উপর হামলা না হলেও ওনার বিরুদ্ধে যে সকল অশ্লীল কথাবার্তা আমরা শুনেছি ওই ভিডিওতে, ভার্বাল যে আক্রমণ হয়েছে, তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমরা জানাইতে চাই যে শুধুমাত্র জারি জন্যই আপনারা যা ইচ্ছা তাই গালিগালাজ করতে পারবেন, এই কোথাও হয় নাই। স্পষ্টভাবে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা, সাজানো ঘটনা। জুলাই গণঅভ্যুত্থানের নেতা আকবর হোসেনের গায়ে টিম লাগে আর ওই এমবাসির লোকজন তারা কি করে, আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ফারুক খাতা আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এমবাসির লোকজন রাষ্ট্রের কোনো দরকার নাই। আমরা বলতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোষরদেরকে অবশ্যই বিচারিত করতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে কোন সুশীলতা আমরা মেনে নিব না। আওয়ামী লীগ এবং তাদের দোষর জাতীয়তাবাদীর পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকে প্রতিহত করব। এরা জনগণের শত্রু, এদের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়েও তারা যে হামলার শিকার হলো, এটার দায় ডক্টর ইউনূস এবং বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের এমবাসি থেকে আওয়ামী লীগের আমলের নিয়োগ করা এইসব বদমাশদেরকে অবশ্যই বিচারিত করতে হবে। আপনারা যোগ্য লোক না পেলে আমাদের দিকে তাকান, আমরা যোগ্য লোক দিব, কিন্তু অবশ্যই ফ্যাসিবাদের দোষরদেরকে এই এমবাসিগুলো থেকে বিচারিত করতে হবে, না হলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গায় আছি, বাংলার মাটিতে তারা বারবারই মাথা চালাতে উঠবে। আমরা দেখি এই ইন্টারিম কোন ধরনের পদক্ষেপ না নিয়ে নামমাত্র তারা একটা আনাউন্সমেন্ট দেয়, তারা প্রতিনিধন করে এইটা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তাদেরকে তাদের ঘর থেকে, বাড়ি থেকে, যে যেখান থেকে পাবে সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। বাংলার বাড়িতে বিচার না করা হয় তার প্রমাণ আমরা বাইরের দেশে বসে দেখতে পাচ্ছি। তারা বাইরের দেশে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে অপমান অপদস্থ করছে, যার দায় এই ইনসিডেন্টে নিতে হবে। আমাদের এই জুলাই রাষ্ট্র ক্ষমতাকে নামার আগে আপনাকে দিতে হবে। আমরা বলতে চাই এনসিপি একটা জুলাই গণঅভ্যুত্থানের দল, এই জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে। তারা জুলাইকে ধারণ করে তারা তার ভাইদের চৈত্যের রক্তের সাথে কোনো বেইমানি করবে না। বলতে চাই আপনারা যে স্টেপটা দিচ্ছেন, আওয়ামী লীগ যারা নির্বাচন হবে না, জাতীয় ঐক্য যারা নির্বাচন হবে না, আমরা বলতে চাই নিজামুদ্দিন সাহেব আজকে আপনি জাতির সাথে জুলাইয়ের সাথে বেইমানি করেছেন, আপনাকে আপনার দলকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি ঐক্যবদ্ধ থেকে রাজপথে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে বাংলাদেশে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে সে সংগ্রামী সেই আয়োজনে সেখানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।